দুপুর সবাইকে নমস্কার। সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। আজকে দুপুরে লাঞ্চের থালি পুরো রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন। তা আজকে দুপুরে বানিয়েছি, এদিকে ডাল সম্বার হয়ে গেছে, ডাল বানিয়েছি, এখানে বেগুন ভাজি করব, এই জন্য হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এদিকে বাঁধাকপি করেছি, আর করব এই যে মিষ্টি কুমড়, আলু, বেগুন সব কিছু দিয়ে টমেটো কেটে রেখেছি, দিয়ে করব শীতল দিয়ে একটা তরকারি। তো মিষ্টি কুমড়ো দিয়ে, শীতল আলু দিয়ে, টমেটো, বেগুন দিয়ে খুবই ভালো লাগে এই তরকারিটা। চলুন পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তো প্রথমেই এদিকে সব কাটাকুটি করে নিলাম। এখন কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজকে মিহি করে একটু পেস্ট করে নিলাম। এদিকে তেল গরম করে একে একে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো সব কিছুকে ভেজে নিব। তাই এদিকে সব সবজিগুলোকে একে একে ভেজে তুলে রাখছি। আর এদিকে মশলাটাও আমার হয়ে গেছে রেডি। তো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলেই মিষ্টি কুমড়োর বেগুনটাকেও একেবারে ভেজে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিব বেটে রাখা মশলা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথেই বেটে রেখেছি, সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর দিব লঙ্কার গুঁড়া। শীতলের মধ্যে আর কোনো কিছুই দিইনি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাই যথেষ্ট। লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ শীতল আবার বা শুটকি কোনো তরকারি বানিকা খায় না, ওই জন্য ঝালটা মন মতো দেওয়া যায়। তো ঝালের পরিমাণটা অনেকটা বেশি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিব শীতল, যে শীতলগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছি। এখন শীতলটাকে দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে যেভাবে শীতলের চাটনি করা হয় ওইভাবে করে ভাজবো। খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শীতলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা তুলে 1 মিনিটের মতন রেখেছিলাম। ঢাকনাটা তুলে আবারও ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে গন্ধটা, কি বলবো, খুবই সুন্দর একটা গন্ধ বেরোয় এই ঢাকনাটা তোলার পর, কি আর বলবো। তো দেখুন সুন্দর করে মশলা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একে একে সবজিগুলো। প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা সেই আলুটাকে দিয়ে সুন্দর করে আলুটাকেও মশলার সাথে ভেজে নিব। আলুটাকে ভালো করে ভেজে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। একদম ড্রাই হয়ে গেছে দেখুন। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আর একটু যদি ভেজে দেখবো একটু এই জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, আলুটা যাতে আমার সিদ্ধ হয়ে যায়। তো যেই মিক্সি বাটিতেই আমি মশলাটা বেটেছিলাম, সেই মিক্সির বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিলাম। এখন একে একে মিষ্টি কুমড়ো আর বেগুনটাকেও দিয়ে দিব। তো দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ো। ওই মশলাটা ভালো করে ভাজার পর দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়োটা। আর ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়োটা তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিট। 2 মিনিট পর দেখুন খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। সুন্দরভাবে মিষ্টি কুমড়ো, আলু মশলার সাথে কষে গেছে। এখন দিয়ে দিলাম বেগুনটা। বেগুনটাকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, নাহলে বেগুন গলে ভর্তা হয়ে যাবে। ওই জন্য একবারই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গরম জল করে রেখেছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই তরকারি একটু ঝোলঝোল করেই বানাচ্ছি, ভালোই লাগে ঝোলঝোল করে, বা একদম মাখা মাখা থাকবে, বেশি ঝোলও না, একটু মাখা মাখা করে বানাবো। তো মোটামুটি দেখুন তরকারি আমার জাল উঠে গেছে। খুবই সুন্দর এই সময় গন্ধটা বেরোচ্ছে, বলার মতো না। খুবই টেস্টিও হয়েছিল এই তরকারিটা। তো আমি রান্না করে খেয়ে নিয়েছিলাম, তারপরেই ভয়েস ওভারটা দিচ্ছি। আর খুবই ভালো হয়েছিল তরকারিটা। তো ভালো করে তরকারি আমার জাল হয়ে গেছে, নামিয়ে নিলাম তরকারিটা। আর টর্চ হচ্ছে না, এখন ভাত বেড়ে নিব। তার আগে তরকারির লুকসটা দেখুন, অসাধারণ সুন্দর। যেমন দেখতে সুন্দর হয়েছিল, তরকারিটা খেতেও খুবই ভালো হয়েছে। তো তরকারি হয়ে গেছে রেডি। এদিকে ভাতের থালা সাজিয়ে নিলাম। ভাতের থালার প্রথমে দিয়ে দিলাম ভাত, দিয়েছি বেগুন ভাজি করেছিলাম, বেগুন ভাজি। এদিকে বাঁধাকপি বানিয়েছিলাম, ভাজি ভাজির মতো আলু দিয়ে করেছি। আর এই যে ডালটা হয়ে গেছিলো একেবারেই শুকা শুকা ডালটা। তো এই যে ডাল নিয়ে নিয়েছি, আর এই যে সেই তরকারি শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর, আলু, বেগুন দিয়ে, মানে এটা শুটকি না, শীতল ছিল, শীতল দিয়ে মিষ্টি কুমড়োর, আলু, বেগুন দিয়ে এই তরকারিটা
খুবই সুন্দর, খুবই টেস্ট হয়েছিল। আপনারা দেখে বলবেন দেখতে কেমন হয়েছে আমার এই তরকারিটা। খেতে তো খুবই টেস্ট হয়েছিল, দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।